মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় মসজিদের সঙ্গে তাদের সম্পর্ক হবে, আল্লাহর ঘরের সঙ্গে তাদের সম্পর্ক হবে। মসজিদ আবার তারা করবে মান আমানা বিল্লাহ, এক নম্বর যাদের আল্লাহর প্রতি ঈমান আছে, যারা ঈমানদার, যাদের আল্লাহর প্রতি ঈমান আছে, তাদের সম্পর্ক মসজিদের সাথে হবে। কার কথা খারাপ লাগতেছে? আর ওরা ওরে করতেছে বলে মানুষ এমনি 15 জন, বলে আপনারা 3 জন খায় না, আমরা যাই। মসজিদ আবাদ কে করবে? যে ইমানদার হবে। জোরে কোন কি হবে? জোরে কোন ইমানদার যে হবে সে মসজিদ আবাদ করবে। এখন যদি মসজিদ আবাদ না করে তাহলে ঈমান নাই, ঠিক কিনা? জোরে কোন ঈমান যদি না থাকে জান্নাত নাই। জান্নাতে যদি যেতে চায় ঈমান ছাড়া জান্নাতে যাওয়া হবে না, ঠিক কিনা? জান্নাতে যদি যেতে চায় ঈমান আনতে হবে। ঈমানদার যদি হতে চায় মসজিদ আবাদ করতে হবে। মসজিদ যদি আবাদ করে ঈমানদার হয়ে যাব, ঈমানদার মরতে দেরি গো, জান্নাত পাইতে দেরি না। একজন ঈমানদারের দাম আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, একজন ঈমানদার যদি গোলাম হয়, একজন ঈমানদার যদি গোলাম হয়, আর একজন কোটিপতি যদি কাফের হয়, যদি ঈমান না থাকে, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক, আল্লাহর নিকটে একজন ঈমানদারের দাম কোটিপতির চাইতে অনেক বেশি। আল্লাহর নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা দিলেন গো, নবী আমার কাবার দিকে বারবার তাকায় বলে, কাবারে বড় ইচ্ছা ছিল তোর খেদমত করব, কিন্তু কাফের বেঈমান আমারে কাবায় থাকতে দিল না। কাবারে জেনে নে তোর যত দাম হোক না কেন, কিন্তু ঈমানদারের চাইতে তোর দাম বেশি না। ও ভাই, তাহলে ঈমানদার যদি হতে চায় আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক রাখা লাগবে। আল্লাহর ঘরের সঙ্গে যখন সম্পর্ক হবে, যখন মাদ্রাসার সঙ্গে সম্পর্ক হবে, কোরআনের সঙ্গে সম্পর্ক হবে। কোরআন যদি না জানেন মসজিদে গিয়েও কোনো লাভ নাই, ঠিক কিনা? জোরে গো, নামাজ যদি পড়তে হয় সূরা কেরাত লাগে কিনা? লাগে না? নাই? মাদ্রাসা ওয়ালা লাগবে না? মাদ্রাসা ছাড়া ইলম শিক্ষার কোনো লাইন আছে? মক্তব হোক, মাদ্রাসা হোক, মসজিদে যদি সম্পর্ক নাই, ঈমান নাই, ইলমের সঙ্গে যদি সম্পর্ক নাই, তাহলে মসজিদে যাওয়া লাভ নাই। আমার ভাষা কি বুঝতেছে ভাইয়ের? আমার বন্ধুগণ আমার, কিন্তু আজকে কপাল পুরা মুসলমান, ঠিক কিনা? জোরে কোন কপাল পড়ে গেছে। এখানে যদি একটা গানের আয়োজন করতো, মুসলমান টিকিট নিয়ে আসতো কিনা? জোরে কোন টিকিটের পাল্লা লাগতো। যদি থিয়েটার দিত, বলে টিকিট কত, ফার্স্ট লাইনে কত, সেকেন্ড লাইনে কত লাগতো কিনা? জোরে বলে। এই যে আমরা রাস্তা দিয়ে যাই, এই যে কত ধরনের রাস হইতেছে, মুসলমান যুবকের রাশে ভরে গেছে, আছে না নাই? জোরে কোন আজকে কোরআনের ময়দানে না। মুসলমান এত কেন বিপদে পড়ছে? মুসলমান বিপদে পড়বে না তো কে পড়বে? কারণ মুসলমান খাওয়ার ঠিক আছে, মুসলমান টাকার দিকে ঠিক আছে, মুসলমানিত্ব নাই, ঠিক কিনা? জোরে কোন আপনারা বোধহয় ঠিকই আছেন, আপনার ধর্মের কথা কইতেছে কিন্তু। হ্যাঁ, এদিকে আছে নাকি? এরকম ভাই আমার বর্তমান আমার এই জন্য মসজিদ লাগবে কিনা?
মাদ্রাসা লাগবে কিনা? মসজিদ কার ঘর? জোরে কোন কার ঘর? আল্লাহ বলেন মসজিদ আমার দ্বারা করবে, 5টা গুণ যার ভিতরে থাকবে। জোরে কোন কইব? 1 নম্বর যারা আল্লাহর প্রতি ঈমান আছে, 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের প্রতি যাদের ঈমান আছে, 3 নম্বর ওয়া আকামাস সালাহ, যে নামাজ কায়েম করবে, 4 নম্বর ওয়া আতাস যাকাত, যে যাকাত দিবে, 5 নম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে আল্লাহকে ভয় করবে। যেরকম কাকে ভয় করবে? নামাজ পড়ে মুসলমান যেরকম নামাজি আছে, হ্যাঁ, শতকরা কয়জন? 1 জন। আর 99 জন কি? বছরে 2 বার আসে না নাই? কয়বার? 2 বার, বছরে 2 বার, সপ্তাহে 1 বার। আবার কেউ শুধু ঠান্ডার দিনে নামাজি আছে না নাই? কেউ আছে শীতের নামাজি, কেউ আছে শুক্রবারের নামাজি, কেউ আছে ঈদের নামাজি, এমনও আছে বলে জীবনে একটা সাজদাও দেয় না। আছে না নাই? সব ধরনের নামাজি আছে, আছে না? সব ধরনের নামাজি আছে। হে বলো মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, নামাজ পড়ার হুকুম কার? আল্লাহ ফরজ করেছে। নারীর উপর নামাজ ফরজ, পুরুষের উপর নামাজ ফরজ। আল্লাহর নবী বলে, যাকে তোমরা দৈনিক 5 বার মসজিদে আপ ডাউন করতে দেখো, তার ঈমানদারের সার্টিফিকেট দিয়ে দাও। আল্লাহর নবী এই মানুষদেরকে মসজিদে নেওয়ার জন্য জীবনে কত কষ্ট করেছেন, পেটে পাথর পর্যন্ত বাঁধছেন, ঠিক কিনা? নবী আবার সারাটা জীবন মসজিদে কাটায় দিয়েছে, উনার শেষ জীবনটা পর্যন্ত মসজিদে কেটে গেছে। নবী আমার অসুস্থ হয়ে গেলেন, মৃত্যু হবে, ইন্তেকালের টাইমে নবী আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রে, এখন কোন ওয়াক্ত নামাজ চলে? আয়েশা বলেন, হুজুর আপনার সাহাবা কাঁদতে কাঁদতে আপনাকে না পেয়ে আমার বাবার ইমামতিতে তারা ইশারা নামাজ শুরু করেছে। আমার নবী বললেন, আয়েশা মাথাটা একটু উঁচা করে ধরো। মাথাটা উঁচা করে ধরা হলো। নবী আমার যখন নামাজের দৃশ্য দেখে নবীদের চোখের কোণা দিয়ে পানি বইতেছে। আম্মা জান আয়েশা বললেন, নবী গো, নামাজের দৃশ্য দেখে কেন কাঁদলেন? আল্লাহর নবী বলে, আয়েশা রে, এই নামাজি বানানোর জন্য, এই জামাত কায়েম করার জন্য তায়েফের ময়দানে আমার অনেক রক্ত ঝরেছে। এই জামাত কায়েমের জন্য উহুদের ময়দানে আমার দান মুবারক শহীদ হয়েছে। এই জামাত কায়েম করার জন্য আমি নবীর রক্ত মশামাছির জন্য হারাম, কিন্তু কাফের বেঈমান আমার শরীর থেকে অনেক রক্ত বের করে দিয়েছে। আয়েশা রে, এই দিন আমাদের দৃশ্য দেখলাম, এইটা আমার দুঃখের পানি নয়, এইটা আমার সুখের পানি। এই যে জামাতে নামাজ দেখলাম, মসজিদে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, আমার নবীর মন বলে কিয়ামত পর্যন্ত আমার উম্মত জামাতে নামাজ পড়বে। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু নবীর এত বড় মন বড় আশা, নবী আমার এত বড় আশা করে গেলেন আমার উম্মত জামাতে নামাজ পড়বে, কিন্তু আজকে মসজিদে যায় না, আজকে মসজিদের সঙ্গে সম্পর্ক নাই। নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়াতে যত জায়গা আছে সব থেকে দামি জায়গা মসজিদ। ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, দুনিয়াতে যত জায়গা আছে সবকার থেকে খারাপ জায়গা বাজার। বাজারে ভিড়ের অভাব নাই, মসজিদে মুসল্লি নাই, ঠিক কিনা? বাজারে ভিড় আছে না নাই? এই যে বাজার প্রমাণ, এমন লাগতেছে জীবনে বাজার দেখেই নেই। আছে না নাই? আমার বন্ধুগণ আমার,
ছাত্রদের মাথায় পাগড়ি দিল। এই ছাত্রগুলি একদিনে গিয়ে ইমামতি করবে কিনা জোরে বলে। এদের পিছনে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করবে। খতমে তারাবি যখন হবে, এদের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত বড় অফিসার, কত চাকরিজীবী, কত বৈশাল মানুষ, ছোট্ট বাচ্চারা পিছনে নামাজ পড়ে না। ভাই গো, এদের দাম কত বেশি। নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়াতে দুই দল বড় দামি দল। একদল হলো যে কোরআন পড়ে, আর এক দল হলো যে কোরআন পড়ায়। সুবহানাল্লাহ। কোরআন পড়নেওয়ালার দাম আছে, কোরআন পড়ানেওয়ালার দাম আছে, যারা ব্যবস্থা করে দিছে তাদেরও দাম আছে। সুবহানাল্লাহ। এই আপনারা মাদ্রাসার ব্যবস্থা করেছেন, মসজিদের ব্যবস্থা করেছেন, আপনাদের দাম বাড়ছে না কমছে? ভাই আমার ভিতরে যদি কোরআন আছে, দাম বেশি না কম? এই দামে দৌড়ে আসছি। আমি আপনাদের কোনো আত্মীয় লাগি না, আপনারা আমার কোনো আত্মীয় লাগেন না, কিন্তু আজকে এখানে আসলাম আমার টাকার বাহাদুরি ছেড়ে। না 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 না, আল্লাহর কোরআনের পাওয়ার, রাসূলের সুন্নতের পাওয়ার। আপনাদের এলাকা থেকে যদি আলিম হয়ে বেরিয়ে যা, একজন হাফিজ কোরআন হয়ে বেরিয়ে যা, আল্লাহ তাদের দাম তো বাড়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাদের দাম আল্লাহ বাড়াই দিবে। সুবহানাল্লাহ। একজন হাফিজের দাম কত বেশি। আল্লাহর নবী বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাদহরাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা। আল্লাহর নবী বলে একজন যদি কোরআন পড়ে গো, কোরআন পড়নেওয়ালার এত দাম। একজন কোরআনওয়ালাকে কিয়ামতের দিন আল্লাহ বলবে, কোরআনওয়ালা আয় তোরে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। শুধু তাই নয়, কোরআনওয়ালাকে বলা হবে, ও কোরআনওয়ালা রে, তোরে একাই জান্নাত দিব না। ও কোরআনওয়ালা, তোরে পারমিশন দিলাম, তোর ইচ্ছা অনুযায়ী তোরে যারে ভালো লাগে, যারে পছন্দ হয়, এমন 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে উঠায় আল্লাহ জান্নাতে নিয়ে যা। তাহলে একজন ছোট বাচ্চা, টাকা নাই, পয়সা নাই, ধনী নয়, ভালো কাপড় পরিধান করতে পারে না, কিন্তু আল্লাহর নিকটে তাদের দাম বেশি না কম? 10 জনকে দিব। কয়জন? 10 জন। কাদেরকে নিব? যাদের প্রতি জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন, একজন হাফিজ কোরআনের দাম আছে, একজন মসজিদের ইমামের দাম আছে না নাই? দাম আছে। যদি আমরা দাম দিতে জানি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল দাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই হাফিজ কোরআন যারা, আল্লাহর নবী বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর ফ্যামিলি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পরে কালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। নবীকে বলা হলো নবীজি। আল্লাহর পরিয়াল কারা? আল্লাহর নবী বললেন আহলুল কুরআন। যারা কোরআনওয়ালা, হুম আহলুল্লাহ, তারাই আল্লাহর পরিয়াল হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পরিয়ালের সঙ্গে সম্পর্ক আছে আমাদের ইনশাআল্লাহ? আছে তো ইনশাআল্লাহ? ওই মা বাবা কত ভাগ্যবান মা বাবা, যাদের সন্তান আজকে কোরআনের হাফেজ হয়ে গেল। ওই মা বাবার মতো ধন্য মা বাবা আর নাই, যাদের মা বাবা মসজিদের ইমাম,
ওই মা বাবার মতো ধন্য মা বাবা আর নাই যাদের মা সন্তান আজকে মাদ্রাসার শিক্ষক। ওই মা বাবার মতো ধন্য মা বাবা আর কেউ নাই যাদের হাতের টাকা দিয়ে মসজিদ হয়। ওই মা বাবার মতো ধন্য মা বাবা আর নাই যার সন্তানের টাকা দিয়ে মাদ্রাসা হয়। ওই মানুষের মতো ধন্য মানুষ আর নাই যাদের বাড়িতে খানা খাইয়া হাফিজে কোরআন হয়ে গেল। সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহর নবী কোরআনের দাম দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দাম দিয়েছেন। কোরআনের দাম যেমন কোরআন ওয়ালার দাম আল্লাহ বাড়ায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি খবর নিছেন? আমি দেখছি এমন হাফেজ কোরআন কিছুদিন আগে আপনাদের এই মুড়িগাঁও ডিস্ট্রিক্টে একটা প্রোগ্রাম করলাম। ওখানে একটা ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে এসে কয়, হুজুর দোয়া করবেন। মনে হয় 8 থেকে 10 বছর বয়স হবে, মাদ্রাসায় পড়ে, হাফেজি মাদ্রাসায় পড়ে। উনি বলে, ও হুজুর আমার বাবা নাই, মা নাই, আমি চোখের পানি রাখতে পারি নাই। সন্তানটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর মা নাই, বাবা নাই। এমন সন্তান মাদ্রাসায় আছে যার বাবা নাই, মা নাই, থাকার মতো একটা কম্বল পর্যন্ত নাই। আছে না নাই? এই সন্তানগুলি আমার নবী বলে, এতিম সন্তানের প্রতি যদি একটু মহাব্বতের নজরে তাকাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে যায়। ভাইরা আমার, আপনাদের ভাগ্য কত ভালো। এই এলাকার ভিতরে সুন্দর একটা মসজিদ হয়েছে। আপনাদের ভাগ্য কত ভালো, একটা মাদ্রাসা হয়েছে। আল্লাহর ঘর আর নবীর ঘর যদি থাকে কোনো টেনশন আছে? কোন টেনশন আছে? যেদিন মরবা, মরার পর আল্লাহর নবীর সঙ্গে যেদিন মুলাকাত হবে, আল্লাহর নবী যদি বলে আমার জন্য কি করছো, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিচ্ছু করতে পারি নাই, কিচ্ছু করতে পারি নাই। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মদিনায় গিয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার ভাগ্য হয় নাই। তবে এলাকায় একটা মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসায় আমার মাথার ঘাম পায়ে ফেলা কিছু টাকা দিয়া ওই মাদ্রাসায় কিছু সহায় করছে, একটা ছাত্ররে জাগিরি দিয়েছিলাম। ও নবী গো, আপনার দিনকে রক্ষা করছি মাদ্রাসার মাধ্যমে। আল্লাহর নবী যদি খুশি হয়, আল্লাহর নবী হাউজে কাউসারের পানি আপনাকে পান করায় আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ যদি বলে, ও বান্দা আমার কাবা তওয়াফ করছো, বান্দা যদি বলে, আল্লাহ আমি কত টাকার মালিক ছিলাম না, আমি লক্ষ টাকার মালিক ছিলাম না, কাবায় যাওয়ার আমার নসিবা হয় নাই। ভাই, কাবার মহাব্বত অন্তর আছে না নাই? কাবার মহাব্বত পড়া সবারই মন চায়, কাবাটা একটু তওয়াফ করতাম মন চাই কিনা? সবার মনে আল্লাহ কাবায় যদি একবার যেতে পারতাম মনে চায়, কিন্তু টাকার অভাবে যাইতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রতি গাঁয়ে গাঁয়ে, প্রতি এলাকায় এলাকায় কাবার একটা অংশ আল্লাহ দান করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে মসজিদ কাবার অংশ, আল্লাহর নবী বলে, আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহরে বলবো, আল্লাহ কাবায় যাইতে পারি নাই, তবে মসজিদের দিকে তাকাইয়া তাকাইয়া কাবার কথা মনে করছি। আর মসজিদে কয়েক ব্যাগ সিমেন্ট দিয়া, কিছু ইটা দিয়া, কিছু রড দিয়া মসজিদটা নির্মাণ করেছি। আল্লাহ তখন বলবেন, বান্দা আয় 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 রে, আজকে কাবায় যাইতে পারো নাই, মসজিদের সঙ্গে সম্পর্ক রেখেছো। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিয়া, আমি তোরেও আমি মাফ করে জান্নাত দিয়ে দিলাম। তাহলে ভাইরা আমার, এই মসজিদ
কার ঘর জোরে কর? মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘরের সঙ্গে যাদের সম্পর্ক হবে, কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের সম্পর্ক মসজিদের সঙ্গে হবে, আল্লাহর নবী বলে মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক, কিয়ামতের দিন যেদিন কঠিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, যেদিন কোনো ছায়া নাই, যেদিন কোনো ঘর নাই, যেদিন এই সূর্য বর্তমানের সূর্য চাইতে 12 গুণ প্রহর বেশি দিবে, আল্লাহর নবী বলেন মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার তলে ছায়া দিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে কিনা? দুনিয়াতেও টেনশন নাই, মরার পরেও টেনশন নাই। এই আল্লাহর ঘর মসজিদ লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে। ভাই আমরা কি জান্নাতে ঘর চাই? কারা কারা চাই? জান্নাতে যদি ঘর চাই, জান্নাতে যদি ঘর চাই, তাহলে দুনিয়াতে মসজিদ বানানি লাগবে। নবীর কথায় কোনো সন্দেহ আছে? আছে সন্দেহ? নবীর কথায় কোনো সন্দেহ নাই। নবী বলেন যে জান্নাতে ঘর চায় সে যেন দুনিয়াতে ঘর বানায়, মরার পরে আফসোস করে কোনো লাভ আছে? এক বাদশা ছিলেন, বাদশা হারুন রশিদের নাম শোনেন নাই? শুনছো? হারুন রশিদ, ওনার একজন স্ত্রী ছিল জুবাইদা। নাম কি? দুইজন গেছে ঘুরতে, নদীর পাড়ে গেছে। ভাই আমাদের যে বিশ্বাস মরার পরে হইব এটা বুঝাবার লেগে কইতেছি, শুনবেন তো? দুইজন ঘুরতে গেছে, ঘুরতে ঘুরতে ওনার জামানায় একজন বুজুর্গ ছিল, নাম ছিল বাহলুল। নাম কি? বাহলুল। এই বাহলুল নদীর পাতায় বসে মাটি দিয়ে ঘর বানায়। ছোট্ট ছোট্ট বাচ্চারা তো বানায় ঘর বানায়। বাচ্চা হারুন রশিদ বলে, কিরে বাহলুল কি করো, কি করেন? তখন বলে ও হুজুর জাহাবানা ঘর বানাই। বলে এই ঘর দিয়ে কি করবা? বলে এই ঘর যে কিনবে সে জান্নাতে ঘর পাবে। সুবহানাল্লাহ কইতেন না? তো বাহলুল কি করো? বলে মাটি দিয়ে ঘর বানায়, এই ঘর জান্নাতে যে কিনবে সে জান্নাতে ঘর পাবে। সুবহানাল্লাহ। আর বাদশা তো জ্ঞানী মানুষ, হয় জান্নাতে ঘর বিক্রি করবে, 1 টাকা দিয়ে জান্নাতে ঘর পাওয়া যায়? হাসতে হাসতে চলে গেল, হাসতে হাসতে চলে গেল। পিছনে আসতেছে বিবি জুবাইদা। জুবাইদা বলে বাহলুল কি করে? বলে ঘর বানাই। কি করবেন? বলে বেশ কত? 1 টাকা। বলে কিনলে কি পাবো? বলে জান্নাতে ঘর। সুবহানাল্লাহ। মহিলা মানুষ তো ভাবছে ঠিক আছে 1 টাকা না দেই, পাই বা না পাই, 1 টাকা দিয়ে দিছে। বাদশা রানী দুইজন ঘুমায় গেছে। হঠাৎ করে রাতে স্বপ্নে দেখে, বাদশার স্বপ্নে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। এবার প্রচন্ড রোদ, কোথায় যায় যাওয়ার কোনো রাস্তা নাই। এবার বাদশা দৌড়াদৌড়ি করে, কোথাও কোনো ছায়া নাই, দেখে একটা সুন্দর বিল্ডিং দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। ওই বিল্ডিং এ ঢুকার জন্য চেষ্টা করে। এবার বলা হলো বাদশা আপনার জন্য বিল্ডিং নয়, এটা হলো জুবাইদার জন্য। যেরকম সুবহানাল্লাহ। বাদশা বলে কেন? বলে জুবাইদা বাহলুল থেকে 1 টাকা দিয়া ঘর কিনে নিছে। এবার বাদশার স্বপ্নে ভেঙে গেল। সকালবেলা রওনা দিছে। এবার বাহলুল কই? বাহলুলের তালাশে রওনা দিছে। এবার বাদশা গিয়া দেখে আগের দিনের মতো আজও বাহলুল ঘর বানায়। ঘরের দাম কত? বাহলুল বলে গোটা পৃথিবী যদি দিয়ে দেন এই ঘর কিনতে পারবেন না। সুবহানাল্লাহ। এবার বাদশা রাগ উঠে গেছে। বলে কালকে 1 টাকা বেচলাম, আজকে গোটা পৃথিবী দিলেও দাম হবে না। এবার বাহলুলে বলে কালকে না দেখেছিল, আজকে দেখে ফেলছে, দেখার পরে আর মূল্য থাকে না। এই জন্য ভাই দুনিয়াতে নবী বলে গেলেন, আল্লাহর নবী
বলে গেলেন যে মসজিদ বানাবে, 2 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট দিয়েও যে মসজিদ বানায় ফেললো, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। এইটা যদি বিশ্বাস না হয়, এখন সুযোগ পেয়েছি, এই সুযোগ মনে করে যদি না বানায়, মরার পরে যদি 1000 ব্যাগও দেয়, কোনো কাম হবে? জোরে কোন হইব? কোনো কাম হবে না। এই জন্য দুনিয়া থাকতে এই মসজিদটা বানাবো মানে জান্নাতে ঘর হবে। জোরে কোন না সুবহানাল্লাহ। এই জান্নাতে ঘর বানানোর আশা নিয়া এই যে আপনাদের এলাকায় একটা মসজিদ নির্মাণ হবে, এই মসজিদটা আপনারা হোক চান কিনা? জোরে কোন। মসজিদটা হোক যদি চান, আমি আজকে মুসাফির অন্তর খুলে দোয়া করে দিব এই মসজিদের জন্য, মসজিদ বানানোর জন্য, জান্নাতে ঘর পাওয়ার আশা নিয়া। এমন আছেন ভাই, তোর ব্যাগ সিমেন্ট দিয়া এই মসজিদটা বানাইবেন, কে রাজি আছেন? একটু হাত তুলে দেখা। বলে আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর বানাবে, এই নিয়তে কে রাজি আছেন? 1 নম্বরে হাতটা তুলে বলবেন। বলে আমি একটা জান্নাতে ঘর চাই, এই নিয়তে আছেন কে রাজি? ভাই অন্তর খুলে দোয়া করব, জান্নাতে ঘর বানানোর নিয়তে আছেন নিরাজি? তোর ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা আছেন কি এমন কেউ? ভাই আমি আছি ইনশাআল্লাহ। বলেন তো দেখি একটা মানুষ কে আছে? বলে 10টা ব্যাগ সিমেন্ট দিয়ে আমি আমার ঘর জান্নাতে বানাবার চাই। মানুষ যে এত দৌড় কি করবো ভাই, আমি কিছু বুঝতেছি না, শেষে করে দিব না কি করবো? মুসাফির যেহেতু আসছে, জীবনে আসি না, আসবো কিনা কোনো গ্যারান্টিও নাই। এই জন্য আল্লাহর ঘর বানানোর জন্য 10 ব্যাগ সিমেন্ট দেওয়া একজন মানুষ পাওয়া যাবে? আছেন একজন একাডেমিতে একজন মানুষ আছে? বলে আল্লাহর ঘরে যখন 10টা ব্যাগ সিমেন্ট দেবো মানে জান্নাতে ঘর হবে, জান্নাতে ঘর হবে। এই নিয়তে কয়েকজন মানুষ বলছেন, যদি আছেন রাজি, বলে 10টা ব্যাগ সিমেন্ট দিব আল্লাহর ঘরে, মানে আমার ঘরটা জান্নাতে বানাবো। এই নিয়তে কে রাজি? একটু হাতটা উঠাই আল্লাহরে দেখায় দে। নাই নাই, একজন নাই। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাম কি ভাই? নাম কি? ফিরদৌস আহমেদ সাহেব। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ফায়দা। ফিরদৌস আহমেদ সাহেব তোর ব্যাগ সিমেন্ট দেওয়ার জন্য রাজি হয়ে গেল। রব্বুল আলামিন বড় আশা নিয়া জান্নাতে ঘর পাবে আশা নিয়া ভাই রাজি হয়ে গেল। আল্লাহ দয়া করে আল্লাহ ওনার দানটা আল্লাহ কবুল করে নাও। জোরে কোন আমিন। আল্লাহ ওনার হায়াতে বরকত দেও। মা বাবা আছে ভাই? আছে? আল্লাহ ওনার মা আছে, বাবা নাই। আল্লাহ বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দে। জোরে কোন না আমিন। কবুল করো দানকারীর দানের খবর গো আল্লাহ মদিনা পৌঁছান। জোরে কোন আমিন। কাহারিরা মাতা পিতা রেখো সুখে কবরে, নূরের টুপি মাথায় দিয়া নিও তুমি জান্নাতে। জোরে কোন আমিন। ভাই বেশি না, 5 ব্যাগ করে সিমেন্ট আল্লাহর ঘরে দিয়া জান্নাতে ঘরে নাম লেখাইবে। এমন আসেনি ভাই কেনা কেনা দেখো 5টা ব্যাগ সিমেন্ট দেওয়ার জন্য? তুলেন একটু হাত। হুজুর মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নাম কি? হিফজুর রহমান সাহেব। নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহর ভাই হিফজুর সাহেব পার দেখবে। আল্লাহ কবুল করো, হাতে বরকত দেও। আল্লাহ দিলের আশা করা করো, জান্নাত কবুল করো, কবুল করো, কবুল করো। কাহারির দানের খবর গো আল্লাহ মদিনা পৌঁছান।